সকালবেলা এই যে চলে আসলাম কচু বাগানে কচু নিতে, মানে কচু বাগানের থেকে কিছু কচু শাক উঠায় নেবো। কারণ কিছু গতকালকে চিংড়ি মাছ ছিল সেটা রয়েছে, তাই কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে খেতে ইচ্ছা করছে জানো। তা নিরামিষও ভালো লাগে কচু শাক। তা আমি আসছি দেখি বাগান থেকে কিছু মানে কচু খ্যাত, এই দেখো যে ফুল গাছের সাইডে হয়ে রয়েছে, ওই পাশেও রয়েছে ওই যে এখানে। তো ওইখানে বেশি নাই আর কি, তো এখানে বেশি বড় বড় হয়েছে, সেখান থেকে কিছু কচু শাক উঠায় নেবো। আর বহুদিন ধরে খেতে চাও করছিল, তা যা হোক চিংড়ি মাছ, চিংড়ি মাছও রয়েছে, তা কচু শাক দিয়ে চিংড়ি মাছ তো জমিয়ে যাবে আজকে। কাকিমা তো অন্নভোগ রান্না করছেই, তা বেশি কথা না বাড়িয়ে কচু শাক উঠায়নি। তা বাজার থেকে যখন কচু শাকগুলো কেনা হয় তখন কোথার কচু শাক তা আমরা কেউ কিন্তু জানি না। আমাদের তো বাড়িতে রয়েছে, অনেক লোকে মানে বাজার থেকে কিনে নিয়েছে কচু শাক, কোন নদী নালা কোথা থেকে নিয়ে আসে। তা যা হোক বাড়ির ন্যাচারাল যে কচু শাক যতটুকু হয়, বেশি নেবো না আর কি। আমিষ রান্না করবো তো, মানে চিংড়ি মাছ দেবো, সবাই তো খাবে না, তা অল্প কিছু উঠে নেবো আমি। ক্যামেরাম্যান হয়েছে সন্টু। একটু কলা পাতা দিতে দাও, আমি ভাত খাবো। কলা পাতা দিতে। এইটুকু কলা গাছে কি পাতা ভাত খাবি তুই? এই ছোট কলা গাছ, ছোট কলা ভাত থেকে হাতে ভালো লাগায়। ভালো লাগে? হয়। আমি ওই পাশ থেকে বড় গাছে তো কেটে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এগুলো লাল কালো কচু না, লাল সাদাও না, মিক্স দুটো। দেখো না কালো কচু না সাদা কচু, সাদা মানে সবুজ কালার। সবার সব কাট করে দাও, সবার সব কাট করে দাও। সবাই সাবস্ক্রাইব করে দাও। সন্টু বলছে সবাইকে, আমাদেরকে চ্যানেলকে দাদা বৌদি ব্লগকে সাবস্ক্রাইব করে দাও। না না ব্লগ দাদা বৌদি আমাকে কাম করে দাও, আমাকে আচ্ছা আমাকে করতে করতে তুলতে আসো না। হয়। ওই মাই দেখাও না, দেখাও একটু। এই তো কত লম্বা লম্বাই দেখো। হয় ঠিক আছে, এই দেখো সমান হয়ে গেছে। ওই দেখো উপরে উপরে দেখাচ্ছি। হ্যাঁ হয় পাতা দেখাচ্ছি, নিচেরটা দেখাচ্ছি। ওকে। কত কত হইতে মা? অনেক হয়েছে তো, আরো আগে রেখেছি দেখো। হয় এই দেখো, এই দেখো সব তুলবো না অনেক তুলে ফেলেছি। পাতাগুলো এটা কবে চাই রে? এগুলো হয় আজকে চাই। কাইকে আজকে আজকে থাকতে? হ্যাঁ, তুমি আসার আগে এগুলো কেটে ছেড়েছিলাম। আমি কি করব, ভিডিও করার লোক হয় না আমার, থেকে নিয়ে এসলাম বাবা একটু ভিডিও কর, তাই ও আসলো। তো চলো এগুলো ধুয়ে দিয়ে তারপর কাটবো, একবারে ধুয়ে দিয়ে নিয়ে যাবো ট্যাপ থেকে, তারপরে কাটবো। এই যে কচু শাক কেটে আসতে আসতে সন্টু এই যে ডাকছে আমাকে, মা আসো মা আসো। তো আমি বললাম কি, ও ফুল বিক্রি করছে। এই দেখো এটা ফুল নিয়ে আমি ফুল দেবো, রাবার বাঁধবো, রাবার বাঁধে মন্দির যাবা, আবার পয়সা ধোবা, পয়সা ধুয়ে ওই এনে পয়সা ধোবা। কথা শুনলেই হয়ে যাবে। কম্পিউটার কাটা নিয়ে আসছে দেখো মাপার জন্য। ওইটা কি জরিতে কি? জরিতে? তোমার হাতে কি? হাতে রাবার। রবার দিয়ে কি করবা? বাঁধতে তোমার দেবো। ওরে বাবা, রবার দিয়ে বাঁধতে আমার জরিতে করে দেবে ওই ফুল? ফুল কত করে তোমার এই ফুল? 5 টাকা। 5 টাকা? এই ফুলের দাম 5 টাকা? ওরে বাবা, এই যে হাতে ফুলে 300 টাকা, এটা 5 টাকা ছোট ফুল। ছোট ফুল 5 টাকা আর সাদা ফুল 300 টাকা? সাদা ফুল বড় হয়েছে। সাদা ফুল বড় হয়ে গেছে আর লাল ফুল ছোট, তাই? তো অত দাম নিলে তো আমি নেব না, আমাদের অত টাকা নাই। না টাকা লাগবে না। টাকা লাগবে না? ফ্রি দেবা? তুমি বৈষ্ণব হয়েছো? তিলক তিলক কাটে দোকানে বসছে। ওই যে টাকা কত, অনেক টাকা রয়েছে তোমার। এই যে টাকার বক্স সন্টুর, দাও আমার অল্প কাটা দাও। ওই যে কি জরি নিয়ে এসছো? ওরে ও এত বড় ঝুড়ি! এই ঝুড়িতে ফুল ওঠাবো, তাই? বাছি বেছে নেবো ফুল, এখান থেকে বেছে বেছে নিতে বলছো আমাকে? ঠিক আছে, আর নেবো না। ওরে বাবা, ফুল খেয়েছে যে আর কেউ নেবে তোমার দোকান দিয়ে? আর কেউ নেবে না? নেবে কই? তোমার কম্পিউটার কাটা ওয়ান নাই তো।
এবার অন হয়েছে। আগের তো দিলে তো 0 আসবে। তবে 0 উঠো। এই যে কত টাকা? 300 টাকা। আমাদের 300 টাকা নাই। 300 টাকা কয়টা? 300 টাকা দেবো না, লাগবে না, 5 টাকা লাগবে না, 300 টাকা লাগবে। এই না, আমাদের এই টাকা আছে, নেবা? নেবো। তাই দেখ। নেও। তো পয়সা বক্স কই দেখি কত টাকা আছে। অনেক টাকা পেয়েছে তো। এই টাকাগুলো বক্স নিয়ে কালকের থেকে ঘুরছে। শোয়ার সময় শীতেনের পাশে নিয়ে তো সন্টুর টাকার বক্স। দাও আমার জড়িতে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। আমি রান্না করবো, লেট হয়ে যাচ্ছে মা। আমি বলছি তুই রোদ্রে খেলবি না, ঘরে বসে বসে খেল, একা তো, খেলার লোক নাই, কেউ নাই। তাই এই যে ফুল তুলছে ও কখন থেকে, আমি যখন কচু শাক কাটি তখনই গেছে ও ফুল তুলতে। তাই আমি বললাম আমাকে একটু ভিডিও করে নে, তারপর তুই উঠাস কিনে। তাই এই ফুল টুল এইসব আইনে ও দোকান দিচ্ছে, কারণ রোদে যেতে মানা করছে। আর খেলার সাথে কেউ নাই ওর, ভাই বোন সব তো দূরে থাকে, একা একা রোদের ভিতরে কী করবে কো। আর মোবাইল দেওয়া অত ভালো না আমার কাছে, মোবাইল দিলে তো সারাদিন বসে থাকবে বাচ্চা কাচ্চা। ওর জন্য কিছু না কিছু নিয়ে যা করুক করুক, ঠান্ডায় সুস্থ হয়ে থাকলে ছয় হচ্ছে গরমের সময়। তো আমি যাই, বা সবাইকে বলো আসো আমার দোকানে। আমার দোকানে সবাই আছে। ওইভাবে বলে রাখবে, কে আসবে? এই টাইম ক্যামেরার দিকে তাকায় বলো, ক্যামেরার দিকে তাকায় বলো সবাই আছে। সবাই আসো ফুল কিনতে না। কচু শাকটা উঠেছিলাম, সেটাই যে রান্না করে সেরেছি। আর এই যে কিছু মাছ ছিল, সেই মাছটা কড়া করে ভেজেছি। ছোট মাছ, একটু বড় মাছ, পেঁয়াজ রসুন দিয়ে একটু কড়া করে ভেজেছি। আর কাকিমা উচ্ছে ভাজা করেছে, আর সঙ্গে রয়েছে যে শাক ভাজা। আমি তো কচু শাক ভেজেছি, মাছ যেটুকু মাছ দিয়ে, মাছ তো দেখা যাচ্ছিল না আর কি। আর যে রয়েছে বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে সবজি একটা। এটা মানে সন্টুর জন্য আলাদা করেছে। হ্যাঁ, এর তলে কিছুই না। আর এটা সকালে কিছু পান্তা ভাত রয়েছে, সেটাই তো কেউ খায় না, আমরা খেয়েছিলাম। আর এই যে আলু ভাজা রয়েছে, পান্তা ভাত যে খাবে তার জন্য। খুশির খবর, এই বছরে প্রথমবার এই যে বৃষ্টি পড়ছে আমাদের এখানে। এই দেখো, যা হোক বসতি মাটি পুরো ভিজেই গেল। কত দিনের থেকে সবাই আশা করে রয়েছি কবে বৃষ্টি হবে, এই গরমটা কবে কমবে একটু, আর গাছগাছালিও একটু নতুন জীবন ফিরে পাবে এরকম মনে হচ্ছে। যা হোক এই মাত্র বৃষ্টিটা নেমেছে আর কি, 4-5 মিনিট হচ্ছে। তা হাওয়া হচ্ছে এই পাশে অপোজিট সাইডে, তো মানে ঘরের সাইডে রয়েছে, পাতাগুলো নড়ছে না। না হাওয়া অল্প অল্প হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। হাঁপিয়ে গেছি গো, দৌড়ে দৌড়ে কাম করতে করতে, হঠাৎ বৃষ্টিতে আসলো, তাই একটু কষ্ট হয়ে গেছে দৌড়ে। এই দেখো পরিবেশ পুরো ঠান্ডা হয়ে গেছে, চারিপাশে গাছগাছালি, যা হোক নতুন জীবন মনে হচ্ছে ফিরে পেয়েছে। আর এই বৃষ্টি মাথায় তো ভাজা পোড়া সবারই খেতে ইচ্ছা করে। তা আমি যাচ্ছি এখানে সন্ধ্যা দিতে, সন্ধ্যায় আসছে, ক্যামেরায় দেখা যাচ্ছে ফর্সা, কিন্তু সন্ধ্যার সময় দেখো গরম গরম পকোড়া হচ্ছে, কফি পকোড়া। হাই, আমি পকোড়া খাবো। সন্টু বলছে হাই, সারাদিন পরে সন্টু মনে হচ্ছে এখানে কথা বলছে। অনেক সময় কিছু বলে নাই, চুপচাপ ছিল। এই যে বিকেলে দেখো কত কি করা হচ্ছে। এই যে বড়া বানানো হয়েছে কিছু, এটা হচ্ছে দিয়ে বিরি ডাল দিয়ে, চাউল দিয়ে বড়া। আর এই যে হচ্ছে বাঁধাকপির পকোড়া বানানো হচ্ছে। প্লেটে প্লেটে কাকিমা দিচ্ছে, সবাইকে আনে দিয়ে আসবো। আরও ভাজতে বাকি রয়েছে দেখো। এই যে 1 গামলা মাখানো হয়েছিল, 1 গামলা হয়ে গেছে আগে একবার, পরে আরেক গামলা যে মাখানো হয়েছে। না না না, তার সাথে কাটায় আসছে দেখো। তুমি দেখো চাটা খেয়ে কাজের থেকে এসে সন্ধ্যার সময় শুয়ে পড়েছে। রান্নাঘরে খাট আছে না, এটা বিশ্রামের খাট সবারই জন্য। রাঁধতে রাঁধতে কষ্ট হয়ে গেলে সে বিশ্রাম নেবে এখানে। ভালো লাগছে পড়াবি, টকটক হয়েছে না? চাটনি করানি, কারেন্ট নাই আসছে দেখো। ইনভার্টার রয়েছে যে, তা ওই ঘরে যে আবার অনেকটা ঝামেলা। এই যে রাত্রিবেলা রান্না করেছে দেখো, চিকেন পুরো লাল লাল টকটকি দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ঝাল বেশি, কিন্তু সেটা না। যা হোক ভালো রান্না হয়েছে, কারণ বৃষ্টি বাদলে সবাই ভালো মন্দ খেতে চায়। আর এই যে সন্টুর জন্য, কাকার জন্য কম ঝালে তো উঠে আছে। আজকের মতন এই পর্যন্ত থাক, কালকে আবার দেখা হবে।